অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখতে পাবে সূর্যর বাবা দীপাকে বলে, তোমাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব বৌমা, তুমি টেনশন করো না, তুমি আগের মতো আবার ভালো হয়ে যাবে। তখন দীপা বলে, আমি ভাবিনি আমি আর বেঁচে যাব। তারপর সূর্য বাইরে যায়, বাইরে থেকে মিডিয়া সূর্যকে ঘিরে ধরে আর বলে, তুমি তো অসাধ্য সাধন করেছে ডক্টর সেনগুপ্ত। তারপরে ডক্টর সেনগুপ্ত সেখান থেকে চলে আসে, আবার দীপার কাছে চলে আসে, আর মিডিয়ারা সেখানে আসতে পারে না। আর তখন বলে, তোমাকে আমাদের বাড়ি নিয়ে চলে যাব। কিন্তু বাইরে থেকে উর্মি শুনে তো খুব রাগ হয়, উর্মির মনে হিংসায় হয়, দিদি আবার বাড়ি যাবে। কিন্তু অবিনাশ এরা সব খুশি হয়। সূর্য বলে, দীপা ম্যাডাম আমাদের সাথে আমাদের বাড়ি যাবে কেন? তারপরে উর্মির তো খুবই হিংসে অনুভব হয়, কিন্তু সে কি করবে, সে তো তার কিছু করার নেই, দীপা বেঁচে গেছে। কিন্তু দীপার বাঁচার একমাত্র কারণই হলো সূর্য। তারপরে সূর্যের বাবা সূর্যকে বলে, এর তো কেউ নেই, একে তো আমাদের দেখতে হবে। তা তোর বলছি আমি, তুই দীপাকে ঘরে নিয়ে আয়। তারপরে সূর্য রাজি হয়ে যায়। তারপর দীপা আসে বলে সবাই খুশি হয়ে যায়। লাবণ্য বলে, তোমার ভালো মা আসতে চলেছে বাড়িতে। তারপর সূর্যের বাবা উর্মির কাছ থেকে চাবি চায়, কারণ তার বড় বৌমা বাড়ি আসতে চলেছে। সে জোর করে উর্মির কাছ থেকে চাবি নিয়ে নেয় আর বলে, তুমি এখন চাবিটা দিয়ে দাও, বড় বৌমা আসতে চলেছে, তুমি এই চাবির দায়িত্ব আর নিতে পারবে না। তারপরে সূর্যের সাথে দীপা চলে আসে আর বলে, ওখানে দাঁড়া, আসিস না ঘরের মধ্যে, তোদের দুজনকে বরণ করা হবে। তখন সূর্য বলে, কেন দুজনকে বরণ করা হবে কেন? আমরা দুজন কি বর বউ নাকি? এই কথা শোনার পরে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়, কিন্তু দীপা তো বুঝতে পারে সে জেনে ফেলবে না তো। আর রূপাও তার ভয় লেগে যায়, সোনারও ভয় লেগে যায়, কি হবে, এই কথা বলছে কেন? তখন বলে, তোমরা কোনো বরণ করার দরকার নেই, চলো আমার সঙ্গে চলো। তারপরে দীপা একটু মাথা ঘোরা মতো হয়, আর সূর্য তাড়াহুড়ো করে তাকে ঘরে নিয়ে চলে আসে, আর বরণ করাটা হয় না। আর ঘরের মধ্যে সেই বলে, দীপা আমি এই বাড়িতে এসেছি, খুবই খুশি হয়েছি, কারণ আমাকে তোমরাই দেখেছো। আর এর মাঝে লাবণ্য বলে ফেলে, কারণ ওটা তো তোমারই বউ, তুমি কেন বরণ করেনি? সূর্যকে এই কথা বলে। সূর্য বলে, আমার বউ মানে? এ কি বলে ফেললো? এই কথা চুপি চুপি দীপার বাবা বলে, বলিস না লাবণ্য, না তো সূর্যকে এখন এই কথা জানানো যাবে না। তার মাকে বাড়ি ফিরে আসা দেখে দুজনেই তো খুবই খুশি, কিন্তু দীপা এর মাঝে বলে, আমি সেই অজ্ঞান অবস্থায় যা দেখেছিলাম সত্যি তাই, রুডি বেঁচে আসে, সে ছদ্মবেশী অবস্থায় আমাকে আঘাত করেছে। এই কথা শুনে দুজনাই অবাক হয়ে যায়, সোনা রূপা। সোনা বলে, কি করে হতে পারে, সে তো মরে গেছে। কিন্তু দীপার কথা বিশ্বাস করে নেয়, কারণ তার হাতে একটা ট্যাটু ছিল, সেই ট্যাটুরা কথা বলল সোনার কাছে। সোনা বললো, হ্যাঁ ওর হাতে একটা ট্যাটু আছে, সেই হিসেবে বুঝে নেয় সত্যি বেঁচে আছে। কিন্তু যে কারণে দীপা এতদিন জেল কেটেছে আর যার জন্য এতদিন ঘরে ছাড়া হয়েছে, যেসব তো ফালতু হয়ে গেল। সোনা আর রূপা এই কথাটা বলে। তারপরে দীপা এর মাঝে বলে, আমি এই পরিবারকে আর কিচ্ছু হতে দেবো না, আর আমি ওই রুডিকে ছাড়বো না, আর তুই এই অবস্থায় থাকবি না, তোর ভালোভাবে থাকতে হবে, তুই এই বস্ত্র খুলে ফেল, তোর এই অবস্থায় থাকার কোনো অধিকার নেই। তারপরে এই কথা শুনে কাকিয়া পেছন থেকে সে বলে, তুমি কি বলছো? আর সেখানে চলে আসে দীপার মাও। তুমি একটা বিধবা মেয়ের বস্ত্র পরে আছে, তুমি তাকে খুলে ফেলতে বলছো, এটা তুমি ঠিক করছো দীপা? তখন দীপা বলে, তুমি জানো না রুডি বেঁচে আছে,
কিন্তু এই কথা দুজনায় কেউ বিশ্বাস করে না, কাকি আর রূপার মা। তখন বলে, তুমি এই বাড়ি থেকে চলে যাও, তোমার কোনো অধিকার নেই। কিন্তু দিবা বলে, আমি এই বাড়ির বউ, আমার অধিকার আছে। সূর্যের মনে নেই তা কি হয়েছে, আমার তো মনে আছে। সূর্য ঠিকই মনে পড়বে একদিন, সেই দিন আমি তোমাদের জানিয়ে দেবো যে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণটা কি। তারপরে দীপা সোনাকে বলে, তুই যা, এই বস্ত্র পাল্টে ফেল। কিন্তু সেখানে সূর্য চলে আসে আর বলে, দেখো কি সুস্থ হয়ে গেছে দীপা, একে বাড়ি যেতে বলো। তারপরে এই কথা শুনে অবাক হয়ে যায় রূপা আর সোনা। সূর্য তখন দীপাকে বলে, তুমি তো এখন খুবই অসুস্থ, তুমি এত কথা বলছো কেন? তখন দীপার মা বলে, দেখো দেখো কি কথা বলছে, দেখো যেন পুরো সুস্থ হয়ে গেছে। তখন বলে, আপনি এখন একটু বিশ্রাম নিন, আপনার একটু বিশ্রামের প্রয়োজন, আপনি এরকম বেশি কথা বলবেন না। তখন দীপা অভিনয় করে অজ্ঞান হয়ে যাওয়ার। তারপরে যেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো ভাব আসে, তখন বলে, শিগগিরি ওনাকে ঘরে নিয়ে যান, দেরি করবেন না, যান যান ওরা দুজন যান। তারপরে দীপা খানিকক্ষণ পর ওখানেই থাকে, আবার কথা বলতে শুরু করে। কিন্তু দীপা যে আবার কথা বলতে শুরু করে এটা বুঝে ফেলে সূর্য। কিন্তু এক্ষুনি কথা বলছো আর এক্ষুনি অজ্ঞান হয়ে যাচ্ছ, তোমার তো ব্যাপারটা কি বুঝতে পারছি না, আপনি তো এরকম খুব ভালোই চালিয়ে যেতে পারেন। তারপরে এই কথা শোনার পরে আবার দীপা অজ্ঞান হয়ে যাবার নাটক শুরু করে দেয়। আর তখনই সোনা রূপা দুজন মিলে ওকে নিয়ে, দীপাকে নিয়ে ঘরের দিকে রওনা হয়ে যায় আর ঘরে নিয়ে যায়। তখন দীপা মনে মনে বলে, ওদের দুই মেয়েকে তোর বাবা ঠিক বুঝতে পারেনি তো? কিন্তু সোনা বলে, রূপা বলে, না না বুঝতে পারিনি। তারপরে উর্মি রান্নাঘরে রান্না করতে থাকে আর এই কথা বলে তার মা গিয়ে রুডি নাকি বেঁচে আছে। এই কথা যখন উর্মি শোনে, তখন উর্মির মনে একটাই কথা বলে, কুমারের মা আমাকে সত্যিটা তাহলে বলেনি কেন? অন্যদিকে রুডির মা বলে, তুই এখান থেকে এখন পালিয়ে যা, তুই ধরা পড়ে গেছিস, তোকে সব চিনে ফেলেছে, দীপা চিনে ফেলেছে তোকে, তুই এখান থেকে অন্য দেশে চলে যা। তখন রুডি বলে, আমি যাব না, আমি দীপার শেষ না দেখে একদমই যাব না, এটা আমার জেদ। তারপর আবার অন্যদিকে উর্মি বলে, এক্ষুনি আমাকে ফোন করতে হবে রুডির মায়ের কাছে, আমি সত্যিটা আমার জানতেই হবে রুডি বেঁচে আছে কি না। তারপর উর্মি ফোন করে, ফোনটা ধরে আর বলে, উর্মি বলে, তুমি একটা আমাকে সত্যি কথা বলো, তুমি আমার থেকে কি লুকোচ্ছ? রুডি কি সত্যিই বেঁচে আছে? বলো, সত্যি আমাকে এই কথাটা জানা দরকার। তখন বলে, না না, ও তো বেঁচে নেই, তুই কার কথা শুনছিস? ও দীপা যে ইঞ্জেকশন করেছে না, ওই জন্য ভুলভাল বকছে। আর তারপরে তখন উর্মি বলে, ওকে যে ইঞ্জেকশন করা হয়েছে এটা তুমি কি করে জানলে? এই কথার জবাব আর তো দিতে পারে না রুডির মা। তখন বলে, আমি তো জানবো, কারণ আমি তো শুনেছি ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে ও খুব খারাপ অবস্থায় ছিল, এই কথা আমি শুনেছি। তারপরে রুডি তো অবাক হয়ে যায়, আমার কথা জেনে ফেললো নাকি, কিছু হয়ে যাবে না তো আমার? তখন উর্মি বলে, ঠিক আছে, আমি তো বিশ্বাস এখন করছি, কিন্তু তোমার ঠিক আমার বিশ্বাস হচ্ছে না কথা। আবার অন্যদিকে দীপা নীলকে বলে, তুই এখান থেকে এখন যা বাবা। তখন রূপার সাথে নিচে যেতে শুরু করে দেয়, কিন্তু যাওয়ার আগে রূপাকে এই কথা বলে, তোর বাবা একজন বড় ডাক্তার, ওকে বোকা বানানো অত সহজ হবে না, ও একদিন না একদিন সত্যি জেনে ফেলবে, সেই জন্যে আমাকে খুব সতর্ক হয়ে চলতে হবে। তারপরে দুজনা নিচে চলে যায়। দিবা বলে, আমি রুটির পর্দাফাশ করব।